Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Once again, this is Shazan sir. Before you with a video tutorial, our today's video tutorial is on grammar. Okay, and the topic is about narration. And this is my second video on narration. I think that before that I uploaded a video on narration, and in that video you will have assertive and interrogative. And our today's class is about narration on imperative sentence. Okay, so প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ন্যারেশনের একটা ক্লাস নিয়ে আসছি, ঠিক আছে? তো এর আগের ক্লাসে আমরা ন্যারেশনের অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ করিয়েছি। আজকে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স করার আগে আমরা যে কাজটা করতে দেব, যেমন কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা চিনবো সেটা আমাদের আগে জানতে হবে, তাই না? সো ইম্পারেটিভ সেন্টেন্স চেনার জন্য আমি এখানে পাঁচটা টিপস দিয়েছি, গ্রান্টেড রুলস। ওকে, একদম গ্রান্টেড রুলস। আমরা এই পাঁচটা টিপস, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে পাঁচটা টিপস জানবো। জানলে আশা করব তোমাদের বাকি জীবনে ইম্পারেটিভ সেন্টেন্স কারোর ভুল হবে না, আশা করি ইনশাআল্লাহ। আমরা এই কথাগুলো মনে রাখবো এবং আমার বোর্ডে যে ডিরেকশনগুলো দেওয়া আছে এই ডিরেকশনগুলো ফলো করবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স এর শুরুতে বি1 থাকবে। আমরা বলেছি আগে আমাদের প্রত্যেকটা ক্লাস হবে অ্যাপ্লাইড গ্রামার, অর্থাৎ প্রায়োগিক। তাহলে শুরুতে কি থাকবে? বি1। শুরুতে ডু অথবা ডোন্ট থাকবে, শুরুতে প্লিজ অথবা কাইন্ডলি থাকবে, শুরুতে অলওয়েজ অথবা নেভার থাকবে, আর শুরুতে হচ্ছে কি থাকবে? লেট থাকবে। তোমরা মাঝে মধ্যে আমি যদি বলি যে তোমরা বুঝছো কিনা, ইয়েস অথবা নো বলে আমাকে রেসপন্স করতে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা এই পাঁচটা টিপস হচ্ছে আমাদের কি ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা মনে করো তোমাদের লেখা লাগবে, তোমরা অবশ্যই দ্রুত খাতার মধ্যে তোমরা এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সের টিপসটা লিখে ফেলো। এবং ডিয়ার ভিউয়ার্স এবং ডিয়ার লিসনার্স, যারা আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখছো, তোমাদের যাদের প্রয়োজন তারা তোমরা খাতার মধ্যে কি করো? নোট করে লিখে ফেলো ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। তার পরবর্তীতে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে আমরা করব, আমি সেটা দেখাবো। তো তোমাদের জন্য আমি সময় দিলাম 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে তোমরা সবাই কি করবে? খাতার মধ্যে নোট করে ফেলবে। ওকে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের লেখা শেষ হয়ে গেছে। আমি এখন বোর্ডটা মুছে ফেলবো। তো মুছে ফেলার পরে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করার যে নিয়মগুলো আছে সেটা আমি আলোচনা করব। ওকে, অ্যাডভাইসড, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি স্যাড অথবা স্যাড টু এর পরিবর্তে অর্ডারড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, কমান্ডেড, টোল্ড, অর্থাৎ আমরা অর্ডার দিতে পারবো, অ্যাডভাইস দিতে পারবো, রিকোয়েস্টেড দিতে পারবো, কমান্ড দিতে পারবো, আবার টোল্ড। অর্থাৎ আমরা যখন কখন কোথায় অর্ডার বসবে, কোথায় অ্যাডভাইস বসবে, কোথায় রিকোয়েস্ট, কোথায় কমান্ড বসবে, এটাতে যদি আমরা কনফিউজড হয়ে যাই যে আমি কোথায় কোনটা বসাবো, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা টোল্ড দিতে পারবো, কোনো সমস্যা নাই, আমাদের সেন্টেন্স ভুল হবে না। ওকে, তো আমরা সাধারণত যে কোনো কথার জন্য যদি আমাদেরকে আদেশ দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা অর্ডার লিখবো, আর কোনো উপদেশমূলক বাক্য যদি আসে সেই ক্ষেত্রে আমরা অ্যাডভাইস লিখবো, কোনো অনুরোধ করা বোঝালে সেই ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট দিব। আর কমান্ড কথাটা শুধুমাত্র কোনো বাহিনীর ক্ষেত্রে, যেমন বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, আর্মি, এদের যদি কোনো ডিরেকশন থাকে, ডিরেক্টিভ থাকে তাদের বস লেভেল থেকে, সেই ক্ষেত্রে আমরা কি দিব? কমান্ড ইউজ করব। এখন আমি পরীক্ষার হলে কনফিউজড, আসলে কোথায় কমান্ড হবে, কোথায় রিকোয়েস্ট হবে, কোথায় অ্যাডভাইস, কোথায় অর্ডার, সেই ক্ষেত্রে আমরা কি করব? টোল্ড ইউজ করব। আমি মাঝে মাঝে বলি টোল্ড হচ্ছে আলুর তরকারি, এই মাছের সাথেও ম্যাচ করে, ডালের সাথেও কি করে? ম্যাচ করে। অর্থাৎ টোল্ড প্রত্যেকটা তরকারির সাথে ম্যাচ করে। দ্যাটস হোয়াই I have given to the title that is আলুর তরকারি। ওকে, সো আই থিংক দ্যাট ডিয়ার লার্নার্স তোমরা বুঝতে পেরেছো। এবার আসি, আমরা ন্যারেশনের মধ্যে একটা কমা থাকে, যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করব সেই ক্ষেত্রে কমার স্থানে আমরা কি দিব? কমার স্থানে
টু বসাবো। তো আমরা একটু নোটটা এখানে লিখে নেই, কমার স্থানে তো আমি এখানে লিখেছি যে কমার স্থানে টু বসে। তা আমরা মাথায় রাখবো যে একটা কমা থাকবে, কমার স্থানে আমরা কি দিব, টু। এবং মাথায় রাখতে হবে টু এর পরবর্তীতে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা পরিবর্তন হবে না। টু এর পরে ভার্বটা পরিবর্তন হবে না, কিন্তু পরবর্তীতে যদি ওই সেন্টেন্সের মধ্যে আলাদা কোনো পার্সন প্রোনাউন প্লাস ভার্ব থাকে সেই ক্ষেত্রে প্রোনাউনের সাথে সাথে ভার্বও পরিবর্তন হবে। প্রোনাউন আমরা জানি ন্যারেশনের মধ্যে গ্যারান্টি প্রোনাউন পরিবর্তন হবে, শর্ত সাপেক্ষে ভার্বও পরিবর্তন হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে টু এর পরে যে ভার্বটা থাকবে প্রথম সেটা আমাদের পরিবর্তন হবে না, কিন্তু যদি পরবর্তীতে আলাদা কোনো পার্সন বা প্রোনাউন প্লাস ভার্ব থাকে সেই ক্ষেত্রে প্রোনাউনের সাথে সাথে ভার্বটা পরিবর্তন হবে। আমরা প্র্যাকটিক্যাল एग्जांपल দেখাবো আমরা আমাদের ক্লাসের মধ্যে। তো কমার স্থানে টু বসে, আমরা এটা লিখলাম খাতার মধ্যে, সবাই নোট করো। কিন্তু যদি শুরুতে ডোন্ট অথবা ডু নট থাকে তাহলে কমা এর স্থানে নট টু বসে। তো আমাদের সেন্টেন্সের শুরুতে ডু নট অথবা ডোন্ট থাকতে পারে। যদি কোনো সেন্টেন্সের শুরুতে ডোন্ট অথবা ডু নট থাকে তাহলে কমা এর স্থানে নট টু, অর্থাৎ আমরা আগে বলছিলাম যে কমার স্থানে শুধু টু বসে, কিন্তু যদি সেন্টেন্সের শুরুতে ডোন্ট অথবা ডু নট থাকে তাহলে আমাদের কমা এর স্থানে নট টু বসে। তাহলে আমরা কনসেপ্টটা আমাদের ক্লিয়ার, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি করবে, খাতার মধ্যে দ্রুত 1 মিনিটের মধ্যে চটপট তোমরা নোট করে ফেলো। আমরা কিছুক্ষণের মধ্যে কি করব, বোর্ডটা ক্লিন করে ফেলবো। ওকে, সো তোমাদের জন্য ইউ হ্যাভ অনলি 1 মিনিট, সো দ্যাট ইউ রাইট অন ইউর খাতা অর অন ইউর কপি। ওকে, তো আমি এখন বোর্ডটা মুছে ফেলছি। তোমরা ইনশাআল্লাহ লিখে ফেলো, অথবা ভিডিওটা একটু বারবার রিপিট করে দেখে আমরা খাতার মধ্যে নোটটা করে নিব। এবার আমরা একটু প্র্যাকটিক্যাল সেন্টেন্সে চলে আসি, যে আমরা কিভাবে একটা সেন্টেন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্ট খুব মনোযোগ সহকারে এই পার্টটা তোমরা বুঝবে। এর আগে যে পার্টটা ছিল সেটা বোঝার কোনো প্রয়োজন নেই, সেটা আমরা ঠাড়া মুখস্থ করব। বাট এই মুহূর্তে আমি যেটা করাচ্ছি সেটা তোমরা একদম মনোযোগ সহকারে শুনবে, ইনশাআল্লাহ তোমাদের ন্যারেশন ইকুয়াল টু ওয়াটার হয়ে যাবে। আমি সামটাইমস ইন মাই ক্লাস আই টেল টু মাই স্টুডেন্ট দ্যাট ইংলিশ ইকুয়াল টু ওয়াটার। অ্যাকচুয়ালি আমার এই ভিডিওগুলো যদি তোমরা দেখতে পারো, আসলে তোমাদের জন্য ইংলিশ গ্রামার, স্পোকেন ইংলিশ এবং ইংরেজির যেই লেসনগুলো আমি দেব প্রত্যেকটা লেসন ইনশাআল্লাহ তোমাদের জন্য পানি হয়ে যাবে। ওকে, সো সি দ্য एग्जांपल। দ্য টিচার, জেলানার্স তোমরা খাতার মধ্যে লিখে ফেলো আমার সাথে সাথে। দ্য টিচার said to the students, do your class work or I will punish you। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা সেন্টেন্স লিখেছি বোর্ডের মধ্যে। The teacher said to the students, do your classwork or I will punish you। তো আমরা এখানে দেখো the teacher said to, আমি আগেই নোট করে দিয়েছিলাম যে said এবং said to এর পরিবর্তে অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, কমান্ড হতে পারে, অ্যাডভাইস হতে পারে। একেবারে যদি আমি কিচ্ছু না বুঝি, যে আমার মধ্যে একদম কনফিউজড, আমি বিপদে আছি, কি করব, ডিয়ার লার্নার্স ডোন্ট ফরগেট টু রাইট টোট। তো আমরা এখানে টোট দিচ্ছি না, বাট তুমি যদি টোট দাও তোমার সেন্টেন্সটা ভুল হবে না। ডু ইউ ক্লাস ওয়ার্ক, স্যারের মধ্যে ক্লাসের মধ্যে স্যার আসছে, এই মিস্টার কুদ্দুস সবাই ক্লাসের মধ্যে হোমওয়ার্ক করো ঠিকমতো। যদি কুদ্দুস তুমি ক্লাসের হোমওয়ার্ক না করো তাহলে একদম ব্যাদ দিয়ে সাইজ করে ফেলবো। স্যার এটা একটা অর্ডার করছে, একটা ক্লাসের মধ্যে প্রেসার ক্রিয়েট করছে,
তাই না? ঠিক তো? তাহলে আমরা এখন লিখবো কি বলো তো দেখি সবাই, কি বলবো? Ordered. ওকে, তাহলে আমরা বলবো the teacher ordered. The teacher ordered the students. Loudly, you will speak loudly. Okay, nothing to be worried of. You will say loudly whenever I will ask you to answer my questions. Okay. Yes, sir. The teacher so answered. The teacher told, ordered. The teacher ordered the students. তাহলে আমরা কি লিখলাম? The teacher said to এর পরিবর্তে ordered, then object the students. এবার আসো আমরা কমার স্থানে কি দিব? ইম্পারেটিভ সেন্টেন্সে কমার স্থানে টু বসে। টু, আমরা বলেছিলাম টু এর পরের ভার্বটা পরিবর্তন হবে না, টু ডু, তারপর আমরা বলবো ডু। একটু খেয়াল করো, আমরা জানি ন্যারেশনের মধ্যে প্রোনাউন সব সময় পরিবর্তন হয়। এখানে ইয়োর, এই ইয়োর প্রোনাউনটা আসছে স্টুডেন্টস। ইয়োর হচ্ছে সেকেন্ড পারসন, সে অবজেক্টকে ফলো করলো। আমরা জানি ফার্স্ট পারসন সাবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্ট, মানে প্রথমটা দ্বিতীয়টা, এটা একটা সহজ সূত্র। দ্যাট মিন্স ফার্স্ট পারসন সাবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্ট, প্রথমের সাথে প্রথম, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। সো এখানে ইউর এসে কাকে টাচ করেছে? দ্য স্টুডেন্টস। তাহলে আমাদের দ্য স্টুডেন্টস এর প্রোনাউন হয়ে যাবে দেয়। দ্য টিচার ordered the students to do a day, এবং দেখো ইয়োর পসেসিভ ফর্ম, এবার দের পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার, টু ডু দেয়ার ক্লাস ওয়ার্ক অর। এবার খেয়াল করো এখানে আরেকটা প্রোনাউন রয়েছে আই। এই আই হচ্ছে ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসন আমরা জানি কাকে ধরে? সাবজেক্ট, ফার্স্ট পারসন সাবজেক্ট। or I, that means the teacher, আমরা the teacher এর পরিবর্তে লিখব he or he। এখানে দেখো will হয়ে যাবে would, he would punish। এখানে আবার you the স্টুডেন্টদেরকে ধরেছে। খেয়াল করো আমরা জানি ভার্ব পরিবর্তন হয়, will হয়ে গেছে would, punish। you কাকে ধরছে? স্টুডেন্টস কে। you হচ্ছে অবজেক্ট, হচ্ছে কি অবজেক্ট। তাহলে দ্য স্টুডেন্টস এর অবজেক্ট ওই দে থেকে them, দের অবজেক্টিভ ফর্ম কি them। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমি আরো কয়েকটা एग्जांपल দিচ্ছি যেন তোমাদের বুঝতে ক্লিয়ার হয়। তো যারা বুঝো নাই তারা আমার ভিডিওটাকে বারবার রিপিট করে দেখবে, ওকে, তাহলে বুঝতে পারবে। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমার কমেন্ট বক্সে গিয়ে তোমরা প্রশ্ন করলে আমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব, ওকে। তাহলে আমি এই एग्जांपलेর নিচে আরেকটা एग्जांपल দেই নট দিয়ে আমরা, ওকে। নাম্বার 1, নাম্বার 2, ফাদার said to his son, don't run in the sun. The father said to his son, বাবা তার সন্তানকে বললো don't run in the sun, সূর্যের রোদে কি করো না, দৌড়াইও না। এখন দেখো বাবা এটা অর্ডার করতে পারে, এটা অর্ডার। তাহলে আমরা লিখব ফাদার said to এর পরিবর্তে কি লিখব? ordered. Father ordered his son, father ordered his son। আমরা একটু আগে নিয়মে বলেছিলাম কোন সেন্টেন্সে যদি শুরুতে ডু নট থাকে বা ডোন্ট থাকে তখন আমরা এই কমার জায়গায় নট টু লিখব। ডু নট অথবা ডোন্ট থাকলে কমার জায়গায় নট টু রান ইন দা সান। আমরা আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো দুটো সেন্টেন্স। আমরা পরবর্তীতে আরো কিছু एग्जांपले চলে যাচ্ছি যেহেতু আমাদের অনেকগুলো কাজ বাকি রয়েছে। তবে মাথায় রাখবে প্লিজ থাকলে রিকোয়েস্টেড বলবে, ওকে। প্লিজ অথবা কাইন্ডলি থাকে রিকোয়েস্টেড বলবে। তো আমি প্লিজ এবং কাইন্ডলি দিয়ে একটা বাক্য দিচ্ছি, ওকে। আমরা এবার একটা প্লিজ দিয়ে একটা বাক্য দিচ্ছি।
the student said to the teacher, please তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডের সেন্টেন্সটি দেখো এবং সাথে সাথে খাতায় লিখো, the student said to the teacher, please give me your English book. হয়তো স্যার ক্লাসের মধ্যে আসছে, তো আসার পরে স্যারের হাতের মধ্যে একটা চমৎকার একটা গ্রামার বই দেখছে, ছাত্রটা না খুব পছন্দ হয়ে গেছে। আর ছাত্রটা একদম বই পোকা, বই পড়ুয়া, বুক ওয়ার্ম যেটাকে বলা হয়। সে নতুন নতুন কোনো বই দেখলে না তারা লোভ সামলাতে পারে না, স্যারকেই ক্লাসে বলে বসছে, স্যার প্লিজ গিভ মি ইউর ইংলিশ বুক। তো এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো সেন্টেন্সের শুরুতে প্লিজ অথবা কাইন্ডলি থাকে, অবশ্যই স্যারটোর পরিবর্তে রিকোয়েস্টেড দিব। পরীক্ষার হলে তুমি ভুলে গেছো, রিকোয়েস্টেড কি দিব না অর্ডার দিব না কি দিব, কনফিউজ হয়ে গেছো। বাবারা আগে বলেছি, কোনো কনফিউজ হওয়ার চিন্তার কারণ নেই, আমরা টোল দিলে আমাদের সেন্টেন্স হয়ে যাবে। তবে আমরা চেষ্টা করব যতটুকু স্ট্যান্ডার্ডাইজেশন মেইনটেইন করা যায়। তো আমরা এখানে সেটর পরিবর্তে লিখব রিকোয়েস্টেড, the student requested the teacher। আমরা দেখো, আমরা সেটর পরিবর্তে রিকোয়েস্টেড, তারপরে the teacher, তারপরে আমাদের কমার জায়গায় কি দিব, to give me, here me first person, that means the student। okay, তাহলে আমাদের হয়ে যাবে him, your হচ্ছে সেকেন্ড পারসন, you দেয়া হচ্ছে the teacher কে, to give him। আচ্ছা, একটা জিনিস আমরা মাথায় রাখবো, আমরা যখনই দেখবো দুজন মেল অথবা দুজন ফিমেল থাকে, তখন আমরা যে প্রোনাউন গুলো থাকবে তার পাশে ব্র্যাকেট দিয়ে টাইটেল মানে নামের প্রথম অক্ষরটা আমরা ক্যাপিটাল লেটার দিয়ে বোঝানোর চেষ্টা করব কে কোনটা। হ্যাঁ, তাহলে আমরা দেখো এই হিমটা হচ্ছে স্টুডেন্ট, এজন্য আমরা এস দিয়ে দিলাম। টু গিভ হিম, এখানে ইওর আবার হচ্ছে হিজ, এটা হচ্ছে আমার টিচারের হিজ ইংলিশ বুক। আমরা যদি এখানে লিখতাম যে হিম হিজ, তাহলে দুজনে আমাদের পুরুষকে বোঝানো হয়েছে, কে কোনজন আমরা একটু কনফিউজ হয়ে যাই। সো সেই ক্ষেত্রে আমরা ব্র্যাকেটের ভিতরে আমরা কি করব, যে নামের প্রথম যে লেটারটা আছে সেটা আমরা ক্যাপিটাল লেটার ইউজ করে আমরা ইন্ডিকেট করে দিব যে এই প্রোনাউনটা কে আর এই প্রোনাউনটা কে। ওকে, সো আমার মনে হচ্ছে যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এই সেন্টেন্সটাও আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে তেমন আমাদের কোনো কঠিন বা ঝামেলাপূর্ণ তেমন কোনো কিছু নেই। এইভাবে আমরা করব। এরপরও যদি কোনো প্রবলেম হয়, সেটা তো সাধারণ অনলাইন স্কুল রয়েছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্টস লিখে দিবে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আরেকটা সবচেয়ে কঠিন একটা জিনিস রয়েছে, যেটা আমাদের বাচ্চাদের বুঝতে খুব কষ্ট হয়, সেটা হচ্ছে লেটের নিয়মটা। তো আমি এখন চলে যাচ্ছি লেটের নিয়মটার মধ্যে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ইনশাআল্লাহ সুন্দর করে ক্লাসটি এনজয় করবে। খুব সুন্দর করে একদম খাতা নোট করো। লেটটার মধ্যে আমরা কনফিউজড হয়ে যাই, খুব বেশিরভাগ স্টুডেন্ট লেটের নিয়মটা বুঝতে পারে না। তো আজকে আমরা লেটের নিয়মটা খুব সুন্দর করে বুঝিয়ে দিব, তোমরা বারবার প্রয়োজনে ভিডিওটা দেখবে। ওকে, সো ডিয়ার লার্নার্স, লেটস আর হচ্ছে লেটস আস। তো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে যদি লেটস এবং লেটাস থাকে, লেটস এবং লেটাস থাকলে আমরা কি করব, সেড সেড অবলিক সেড টু এর মানে এর পরিবর্তে আমরা কি লিখবো, তাহলে আমরা একটু নিচে নিচে আমরা লিখে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লেটস অথবা লেটাস থাকলে সেড, সেডের পরিবর্তে লিখবো প্রপোজড, আর সেড টু এখানে হবে প্রপোজড টু। খেয়াল রাখবে, আগে ছিল সেট, আমি লিখেছি শুধু প্রপোজ, এখানে সেট টু প্রপোজ টু, যেখানে টু থাকবে
থাকবে সেখানে আমরা টু দিব, আর টু এর পরে আমাকে অবজেক্ট নিয়ে আসতে হবে, অর্থাৎ লিসনার। আমাদের ন্যারেশনের মধ্যে স্পিকার এবং লিসনার থাকে। আমরা সাধারণ অর্থে স্পিকার মানে সাবজেক্ট, লিসনার মানে অবজেক্ট আমরা বুঝে নিব। ওকে, তাহলে শুধু স্যাড থাকে প্রপোজ টু দিব, আর স্যাড টু থাকে প্রপোজ টু দিয়ে ওই স্যাড টুর পরে যে অবজেক্টটা থাকে সেই অবজেক্টটা দিতে হবে বাধ্যতামূলক। ওকে, এবার আসো প্লাস, এখানে আমি ব্র্যাকেটে লিখে দিলাম অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কমার স্থানে কি দিব? কমার স্থানে দ্যাট, কমার স্থানে দ্যাট। আমরা লিখলাম কমার স্থানে দ্যাট, কমার স্থানে কি দ্যাট প্লাস, অর্থাৎ তারপরে মানে দ্যাট এর পরে কি দেব? আমাদের এখানে সাবজেক্ট থাকবে না, এখানে উই অথবা দে, দেই হবে, উই অথবা দেই সাবজেক্টের স্থানে প্লাস শুড প্লাস ভি1 এক্সটেনশন, অর্থাৎ ওই শুডের পরবর্তীতে প্রদত্ত সেন্টেন্সের আমাদের যে ভার্বটা থাকবে ভার্ব1 সেটাকে আমরা পিক আপ করে এখানে নিয়ে আসব। তো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি তো এখানে উইও লিখেছেন দেও লিখেছেন, আমরা তো বুঝতেছি না, আমরা কনফিউজ, কোথায় উই বসাবো কোথায় দে বসাবো। চিন্তার কোনো কারণ নেই, নাথিং টু বি ওয়ারিড অফ, ইনশাআল্লাহ। জাস্ট আই এম গিভিং ইউ দ্য easy solution so that you can catch the point where you will use we and where you will use they. যদি রিপোর্টিং ভার্ব এর স্পিকার or listener first person হয় তাহলে যদি রিপোর্টিং ভার্ব এর স্পিকার অথবা লিসনার, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট যেটাই হোক ফার্স্ট পারসন হলে উই, আর ফার্স্ট পারসন না হলে আমরা দে বসাবো। তাহলে আমরা মোটামুটি এই জায়গাটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে কোথায় আমরা উই বসাবো কোথায় দে বসাবো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এবং এতটুকু লিখে নাও। আমরা এখন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে এক্সাম্পল দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কখন আমরা উই বসাবো কখন আমরা দেই বসাবো। Karim said to his friends, let's have fun. Next আরেকটা বাক্য লিখো, Karim said to me, let us have fun. আমরা দুটেই সেম বাক্য দিয়েছি বোঝার সুবিধার্থে। তোমরা সবাই খাতার মধ্যে লিখো, আর তোমরা যদি খাতায় লিখো তাহলে তোমরা বাসায় যখন প্র্যাকটিস করবে তখন তোমরা বুঝতে অসুবিধা হবে না। দেখো, Karim said to his friends, আমরা এই said to এর পরিবর্তে লিখব কি proposed to। Karim proposed to his friends। আমরা কমার জায়গায় কি দিব? দ্যাট। সব সময় কমার জায়গায় দিয়েছি টু, কিন্তু লেটার নিয়মে কমার জায়গায় হবে দ্যাট। তাহলে Karim proposed to, এই টু থাকার কারণে টু দিয়েছি, proposed to his friends। তুমি যদি এখানে proposed দিয়ে his friends দাও সেন্টেন্সটা হবে না, proposed এর পরে টু দিয়ে তারপর অবজেক্ট দিতে হবে। ওকে, Karim proposed to his friends that they should have fun। আচ্ছা, আমরা এই স্ট্রাকচারটা ফলো করব যে সাবজেক্ট বা স্পিকার, তারপরে স্যাড এর পরিবর্তে প্রপোজ টু, অবজেক্ট বা লিসনার হিজ ফ্রেন্ড,
কমার স্থানে দ্যাট, তারপর আমরা বলছিলাম সাবজেক্ট হিসাবে উই অথবা দে বসে। তো এখানে দেখো এখানে করিম এবং তার বন্ধুরা, এখানে কোনো ফার্স্ট পারসনের ছোঁয়া নাই, ফার্স্ট পারসনের ছোঁয়া নাই। তো সুতরাং এই ক্ষেত্রে হচ্ছে দেয়, আর এই শুডটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী শুড ফিক্সড, দেয় শুড তারপর হ্যাভ ফান। এই বাক্যটি আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। ওকে, কেউ যদি নাও বুঝো তাহলে দ্বিতীয় বাক্যটা আরেকবার দেখো, তাহলেই তোমাদের এই লেটস এবং লেটাসের নিয়মটা ক্লিয়ার হয়ে যাবে। কারিম said to me, তাহলে আমরা কি লিখবো? কারিম proposed to me that, okay, কারিম proposed to me that, এখানে দেখো এই যে মি রয়েছে এটা ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের থাকলেই এখানে থাকুক আর এখানেই থাকুক তাহলে হয়ে যাবে উই। উই এখন শুড ফিক্সড, শুড কেন ফিক্সড? এটা হচ্ছে রুলস এর নিয়ম, উই শুড হ্যাভ ফান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো লেটস এর নিয়মটা, তাহলে বারবার ভিডিওটি দেখবে। এরপরে কনফিউজড হলে তোমরা আমার কাছ থেকে ফোনে অথবা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে তোমরা কনসেপ্ট ক্লিয়ার হতে পারবে। তো তোমরা একটু নোটটা করে নাও, তার জন্য তোমাদেরকে আমরা 1 মিনিট সময় দিয়েছি। আমাদের লেটস এবং লেটার ছাড়াও শুধু লেট প্লাস অন্য অবজেক্ট থাকে, সেটার একটা নিয়ম রয়েছে। আমরা এটা কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, দেওয়ার পরে আমরা হয়তো অবজেক্টিভ অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্সে যাব যদি আমাদের হাতে সময় থাকে। ওকে, আর যদি সময় না থাকে তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা আমরা এখানে স্টপ করে দিব। ওকে, সো ডোন্ট ফরগেট টু ওয়াচ দিস ভিডিও সো দ্যাট ইউ ক্যান লার্ন মোর এন্ড মোর। ওকে, and stay connected with Sadhan Online School for learning better English. Okay, you know that better English, better life. Okay, আমরা এবার চলে আসি শুধু লেটের নিয়ম, লেট প্লাস অন্য অবজেক্ট, লেটের পরে আস ছাড়া অন্য কোনো অবজেক্ট থাকলে লেখো শুধু লেট লেট। তো ওই আগেরটার মধ্যে এটা আমার ব্যক্তিগত নিয়ম যে আগের সেন্টেন্সে আমি লেটস এবং লেটাস ফিক্স করেছি আর এখানে শুধু লেট রেখেছি। লেটের পরে কি থাকবো আমার জানা দরকার নাই, শুধু লেটস অথবা লেট আস না থাকলে আমাদের চলবে। ওকে, তো আমরা একটু খেয়াল করি আমরা এই নিয়মটা লেটের, তাহলে আমরা ইনশাআল্লাহ ইম্পারেটিভ সেন্টেন্সের মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে যাব। তো এখানে আমরা স্যাড অবলিক স্যাড টু এর পরিবর্তে স্যাড এবং স্যাড টুর পরিবর্তে আমরা কি দিব? আমরা স্যাড দিতে পারি, কমা টোল্ড দিতে পারি, আমরা রিকোয়েস্টেড দিতে পারবো। ওকে, আমরা কি দিতে পারবো? অর্ডার, অর্ডার দিতে পারবো প্লাস তারপরে আমরা কি লিখবো? কমার স্থানে দ্যাট বসে, কমার স্থানে কি? কমার স্থানে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইন্ড। একটা জিনিস মাথায় রাখবে যে আমার স্ট্রাকচারটা যেভাবে আছে সেভাবে, অর্থাৎ সেট এবং সেটের পরিবর্তে সেট তো রিকোয়েস্টেড অর্ডার যাই দেই, এখানে আমি অবজেক্ট লিখি নাই, সরাসরি তুমি সাবজেক্টে চলে আসবে। কমার স্থানে দ্যাট, সরাসরি দ্যাটে তারপরে সাবজেক্ট তারপরে মাইন্ড তারপরে এক্সটেনশন। তো আমরা মাথায় রাখবে মাইন্ডের পরে অবশ্য ভি1 প্লাস এক্সটেনশন, এতটুকু আমরা লিখবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এতটুকু খাতা লিখো, তাহলে আমরা একটা एग्जांपल উপরে আমরা দিচ্ছি। ওকে, the beggar একটা एग्जांपल দেখো, एग्जांपल the beggar said to the boy, let me have some food. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, dear learners, দেখো the beggar said to the boy, let me have some food, অর্থাৎ হয়তোবা ভিক্ষুকটা গেটে দরজা আসছে, আসার পরে একটা ছেলের সাথে দেখা হচ্ছে ওই ঘরের মধ্যে, তাকে বললো আমাকে কিছু খাবার দিবে। তো দেখো তো এটার বাংলা অর্থ দিয়ে আমরা কি বোঝানো, এটা কি তুমি স্যাড দিবা নাকি এখানে টোল্ড দিবা না রিকোয়েস্টেড না অর্ডার দিবা?
আসলে বিকু দরজা আসছে খুব সুন্দর করে বলছে আমাকে কি একটু কিছু খাবার দিবে, তাহলে এটার মধ্যে একটু রিকোয়েস্ট রয়েছে, এখানের মধ্যে কি রয়েছে রিকোয়েস্ট। তাহলে আমরা লেটের নিয়মে রিকোয়েস্টও দিতে পারি, স্যাডও দিতে পারি, টোল্ডও দিতে পারি। তো আমরা একটু লিখে নিই রিকোয়েস্টটা দিলে সুন্দর হয়। তাহলে কি হবে, দা বেগার requested, requested requested the boy, the beggar requested the boy that, তাহলে আমরা দেখো স্যাড অথবা স্যাডের পরিবর্তে রিকোয়েস্টেড, টোল্ড, অর্ডার এগুলো দিলাম, তারপরে আমাদের যে অবজেক্টটা হলো সেই অবজেক্টটা দিলাম। the beggar requested the boy, কমা স্থানে কি that, তাহলে আমরা যে কমা স্থানে কি দিলাম that, that এর পরে সাবজেক্ট খেয়াল করো এই সেন্টেন্সের মধ্যে যে লেট এর পরে যে অবজেক্ট আছে এই লেট এর পরবর্তী অবজেক্টটাকেই সাবজেক্ট বানাইতে হবে। মি এটা হচ্ছে ফার্স্ট পারসন, তো আমরা জানি ফার্স্ট পারসন কাকে ধরে, সাবজেক্ট, ফার্স্ট পারসন কাকে ধরে, সাবজেক্টকে। তাহলে দা বেকার দ্যাট হি, না হি দিয়ে ব্র্যাকেটে কি দিলাম বি, একটা মাইট ফিক্স সেন্টেন্স, হি মাইট হ্যাভ সাম ফুড, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বাক্যটি। যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে আমি আবারও বলছি যে তোমরা বারবার ভিডিওটি দেখো। আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, ওকে। The man said, let me do the work. এখানে দেখো the man said let me do the work, অর্থাৎ লোকটি বলল let me do the work, আমাকে কাজটি করতে দাও। তাহলে আমরা কি লিখব, the man said, আমরা এখানে said দেই, নো প্রবলেম, কমার স্থানে said that, এখানে me হচ্ছে কি the man, ফার্স্ট পারসন সাবজেক্ট, that he might do the work, he might do the work। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো the man said that, কমার স্থানে that, এখানে পরবর্তীতে হি আসছে, that হি কেন আসছে, এখানে যে মি আছে এই মিটা কাকে ধরছে, the man কে, এজন্য হয়ে গেছে হি। আর মাইট কেন, রুলস এর মাইট, তারপরে ডু দা ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ইনশাআল্লাহ মোটামুটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভাষা বেশি বেশি প্র্যাকটিস করবে। তোমরা তোমাদের যে বইগুলো রয়েছে সেই বই থেকে বিভিন্ন বইয়ের মধ্যে এক্সারসাইজ রয়েছে, এক্সাম্পল রয়েছে, সেগুলো ফলো করবে। তাহলে ইনশাআল্লাহ তোমরা কি করতে পারবে, বুঝতে পারবে ন্যারেশনটা। আর যদি বুঝতে কোনো কোথাও অসুবিধা হয় তাহলে সাধারণ অনলাইন স্কুলে থাকবে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং ভিউয়ার যারা এই ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ click the subscribe button, okay? Don't forget to share and comments, okay? So thank you very much, okay?